স্বাধীনতার ৫৬ বছর পরেও এই বাংলাদেশে যদি অবহেলিত কোনো সেক্টর থেকে থাকে তাহলে তা হচ্ছে এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকরা। আপনারা জেনে অবাক হবেন, এই মাধ্যমিক শিক্ষকরা ১,০০০ টাকা, মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন সার্ভিস দিয়ে যাচ্ছে, চাকরি করে যাচ্ছে, আমলা, সচিব, মন্ত্রী, মিনিস্টার তৈরি করে যাচ্ছেন। কিন্তু এই সচিবরাই তারা যখন মাধ্যমিক শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমলাদের চেয়ারে বসেন, তখন তারা শিক্ষকদের কথা ভুলে যায়, শিক্ষকদের দুর্ভোগের কথা ভুলে যায়। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, তাদের রাজপথে নামার বিক্ষোভের মাধ্যমে আমরা ভেবেছিলাম ২৫শে জুলাই ছিল বাংলাদেশের ৭১ পরবর্তী আরেকটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের বিজয়। কিন্তু না, আমরা যে এই মহাজনকে গদিতে বসিয়েছি সেই মহাজনের আমলারা গতকালকে আমরা দেখেছি তারা একটা হিসাব মিডিয়ার সামনে, তারা আলোচনার মাধ্যমে একটা হিসাব তৈরি করে দিয়েছে। ৫% দিবেন, সর্বনিম্ন ২,০০০ টাকা ধরে শিক্ষকদেরকে মূল বেতনের ৫% বাড়ি ভাড়া দেওয়া হবে। আরে মহাজনেরা, যেই শিক্ষক ১২,৫০০ টাকা বেতনে চাকরিতে জয়েন করে তার ৫% আসে কত? ৪১২ টাকা। সর্বনিম্ন ২,০০০ টাকা যে ধরলেন, এই ২,০০০ টাকা যদি পার্সেন্ট আকারে সে পেতে যায় তার মূল বেতন হওয়া লাগবে ৪০,০০০ টাকা। ১২,৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা যেতে হলে এই শিক্ষকের চাকরি জীবন শেষ হয়ে যাবে, সে ২,০০০ আর ক্রস করতে পারবে না। সুতরাং আমি বলতে চাই, আপনারা সুদ কষার হিসাব যতই বুঝেন না কেন, আপনাদের অঙ্ক শিখিয়েছেন শিক্ষকরা। আপনারা সুদ কষের অঙ্ক কষে পার্সেন্ট বের করে ৫% দিবেন, ন্যূনতম ২,০০০ টাকা দিবেন, এই যে ফতুয়া ধরিয়ে দিলেন। আপনারা ভুলে যান না, আপনাদের শিক্ষা গুরুরা আজকে শহীদ মিনারে জড়ো হয়েছে। আপনাদের কোনো রকম পায়চারা, আপনাদের কোনো রকম বন্ডামি এই শিক্ষক সমাজ মেনে নেবে না। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আজকে শিক্ষা উপদেষ্টা জনাব আবরার স্যারের সাথে আমাদের জাতীয়করণ প্রত্যাশী গুরু সংগঠনের নেতা, আমাদের প্রিয় নেতা আজিজি সাহেব সহ কয়েকজন শিক্ষক নেতারা যে আলোচনায় বসেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয়, শিক্ষা উপদেষ্টাকে আমাদের শিক্ষক নেতারা হাত জোর করে বাবা ডেকে চোখের পানি ফেলে কান্না বিজড়িত কণ্ঠে বলেছেন, আপনি যদি 20% এই বাজেটে দিতে নাও পারেন, দয়া করে আমাদেরকে এই বাজেটে 10% ঘোষণা করেন এবং আগামী বাজেটে, আগামী 2026 অর্থ বছরের যে বাজেট আসবে ওই বাজেটে বাকি 10% দিয়ে আপনি আমাদের 20% দাবি পূরণ করে দিয়েন। আপাতত 10%, আগামী বাজেটে 10%, কিন্তু প্রজ্ঞাপনে স্পষ্ট থাকতে হবে এখন 10, পরবর্তীতে 10 দিচ্ছেন। কিন্তু এই কথা বলার পর উপদেষ্টা আবরার সাহেব চেয়ার থেকে উঠে যান। আরে আপনার লজ্জা থাকলে গতি ছেড়ে উঠে যান। 5 লাখ শিক্ষকের আজকে 5 দিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ করে, কোটি কোটি শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করে শিক্ষকরা রাজপথে, শহীদ মিনারে, শাহবাগপুরে অবস্থান নিচ্ছে। আপনার মতো নির্লজ্জ উপদেষ্টার কোনো অধিকার নেই চেয়ারে বসে থাকার। আপনি মনে রাখতে হবে, আপনি ছাত্র জনতার অভ্যুত্থানে চেয়ার পেয়েছেন, আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়ে, ভোট দিয়ে চেয়ারে বসান নাই। আপনি ছাত্র জনতার সাথে যদি বেইমানি করেন, তাদের অধিকারের বিপক্ষে দাঁড়ান, 5%-এর উপরে আপনি 10% দেওয়ার ক্ষমতা নাই। আপনি কোন অধিকারী চেয়ারে বসে আছেন? আপনার পদত্যাগ চাই আমরা।